আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনের, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে খাবারের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12টি আমল করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন খাবারের সময় 12টি আমল খুব বেশি করে করতেন। সেই 12টি আমলগুলো কি এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। 1 নম্বর আমল হচ্ছে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নিয়ে ডান হাত দিয়ে খাবার খাওয়া শুরু করতে হবে। 2 নম্বর আমল হচ্ছে গিয়ে হাত ধুয়ে খাবার শুরু করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধুয়ে খাবার খাওয়ার আদেশ দিয়েছেন, কারণ হাত না ধুয়ে খাবার খেলে রোগ বালাই অনেক কিছু হতে পারে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় হাত ধুয়ে খাবার খেতেন। 3 নম্বর আমল হচ্ছে গিয়ে দস্তখানা বিছিয়ে খাবার খাওয়া। দস্তখানা বিছিয়ে খাবার খাওয়া কিন্তু সুন্নত। 4 নম্বর আমল হচ্ছে গিয়ে ডান হাত দিয়ে খাবার খাওয়া এবং বাম হাত দিয়ে খাবার খাওয়া নিষেধ করেছেন, কারণ বাম হাত দিয়ে শয়তানে খায়। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ডান হাত দিয়ে খাবার খেতেন। 5 নম্বর আমল হচ্ছে গিয়ে হাত চেটে খাবার খাওয়া। হাত চেটে খাবার খেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হাত চেটে খাবার খেতেন। খাবার খাওয়া শেষ হলে হাত ধুতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়া শেষে হাত না ধুয়ে হাত চেটে তারপরে বাকি অংশটুকু খেতেন। 6 নম্বর আমল হচ্ছে গিয়ে আঙ্গুল চেটে খাওয়া। আঙ্গুল চেটে খেলে বরকত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় খাবার শেষ করে হাত চেটে খেতেন এবং আঙ্গুল চেটেও খেতেন। এতে কিন্তু খাবারে অনেক বরকত রয়েছে। 7 নম্বর আমল হচ্ছে গিয়ে পড়ে যাওয়া খাবার তুলে খেতেন। পড়ে যাওয়া খাবার ফেলে না দিয়ে এটা তুলে খেতে হবে। এই খাবারটা যদি ময়লাতেও পড়ে তাহলে এটা ধুয়ে তারপরে এটা খেয়ে নিতে হবে। যদি না খাওয়া হয় তাহলে সেই খাবারটা অপচয় হয় এবং সেই খাবার শয়তানে খায়। সুতরাং কোনো খাবার পড়ে গেলে সেই খাবারটা তুলে খেতে হবে। 8 নম্বর আমল হচ্ছে হেলান দিয়ে খাবার না খাওয়া। হেলান দিয়ে কোনো কিছুতে হেলান দিয়ে খাবার খাওয়া নিষেধ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোনো খাবার খাওয়ার সময় হেলান দিয়ে খাবার খাননি। 9 নম্বর আমল হচ্ছে খাবারে দোষ ত্রুটি না ধরা। খাবারে ভুল ত্রুটি হতেই পারে, এই জন্য খাবারে দোষ ত্রুটি ধরলে সংসারে অশান্তি হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই খাবারে দোষ ত্রুটি ধরেননি। 10 নম্বর আমল হচ্ছে খাবারে ফু দিয়ে খাবার খাওয়া নিষেধ করেছেন। আমরা অনেকেই দেখা যায় খাবার খাওয়ার সময় ফু দেই, পানিতে ফু দিই না, এটা নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই খাবারে ফু দিয়ে খাবার খাননি। 12 নম্বর আমল হচ্ছে খাবারের শেষে দোয়া পড়া। খাবারের শেষে যদি দোয়া পড়েন তাহলে আপনার অবশ্যই সেই খাবারে বরকত আসবে। খাবার শেষে দোয়াটি হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকনা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাবার শেষে দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকনা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটি যদি পড়েন তাহলে অবশ্যই খাবারে অনেক বরকত আসবে। সুতরাং প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, যে আমলের কথা বললাম এই আমলটি যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের অনেক সওয়াব হবে এবং অনেক ফজিলত পাবো। সুতরাং এই আমলটি যাতে আমরা মেনে চলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক যাতে আমাদের দান করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।